সারা শহর জুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। সারা শহরে দুর্গা উৎসব শুরু হওয়ার আগে গণেশের পদার্পণে শহরবাসীর মনে উৎসবের আমেজ কিন্তু দেখাই যাচ্ছে। একেবারে যেন দুর্গাপুজোর আগের মুহূর্ত, যেমনটা আমরা ছোটোবেলায় দেখতাম যে দুর্গাপুজো আসছে মহালয়ার সময় বা মহালয়ার কিছুদিন আগে থেকেই যে পুজো আসছে একটা আমেজ থাকে। সেই আমেজটা কিন্তু এখন গণেশ পুজো থেকেই শুরু হয়ে যায়। শহরের বিভিন্ন নামি দামি জায়গাগুলো থেকে শুরু করে অলিতে গলিতেই সব জায়গায়ই সিদ্ধিদাতার পুজো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে সিদ্ধিদাতার আগমনের যে আনন্দ তা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। ঠিক সেরকমই লেকটাউন শ্রীপল্লীরও চিত্র একই রকম। সেখানে সমাজসেবী আইনজীবী শীর্ষেন্দু হাজরার উদ্যোগে শুরু হয়েছে গণেশ পুজো, এবং সেই গণেশ পুজো বিশেষত্ব ঠাকুরটি কিন্তু অর্থাৎ স্বয়ং সিদ্ধিদাতা কিন্তু 18 ফুটের। সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই পুজো উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং দমকল মন্ত্রী সুজিত বসু। তারা কি বললেন শুনুন সেই কথা, এবং উদ্যোক্তা সমাজসেবী আইনজীবী শীর্ষেন্দু হাজরা তিনিও ঠিক কি বললেন এই পুজোর ব্যাপারে তাও শুনুন। এটা যদি তিনি শোনেন তার কাছে অনেক বেশি ভালো লাগে অবশ্যই। আর খাতা বিতরণ করে করতালিদের স্বাগত জানাই। শ্রাবন্তী চ্যাটার্জি একদিকে যেমন বিনোদনমূলক সিনেমায় অত্যন্ত জনপ্রিয়, আবার দক্ষতা কিছুটা যেখানে অভিনয়টা খুব গুরুত্বপূর্ণ সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপূর্ব সুন্দর একটি মূর্তি। আর শ্রাবন্তী চ্যাটার্জি শিল্পী আমি বলি, আমি ওনার অনেক সেবা দেখেছি, আমার ব্যক্তিগত অনেক পছন্দ, তাই জন্য আমি ওনার উপরে আমি বলেছি আমার ওনাকেই বলা না, ঠিক আছে। বাকিটা অনেকেই বক্তব্য দিচ্ছি, ওনার যা বলছে আমি পুজোতে সেবা করেছি অভিজ্ঞতা করে দিচ্ছি। শীর্ষেন্দু ভাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে মনে করেছেন শুভ দিনে গণেশ চতুর্থীর দিন আমি আমাকে আমন্ত্রণ জানিয়ে আপনি আমাকে সত্যি খুব খুশি করে দিয়েছেন। আর খুব ভালো লাগছে এখানে আমাদের ছোট্ট পুতুলরা আচ্ছা কি মিষ্টি। আর আমার যেটা সব থেকে ভালো লাগছে যে খুব একটা আগে গণেশ পুজো নিয়ে এত মানে সবার মধ্যে এক্সাইটমেন্ট থাকতো না, কিন্তু এখন ইনফ্যাক্ট আমার বাড়িতেও এই 3 বছর ধরে গণেশ পুজো হচ্ছে, এটা 8 বছর ধরে হচ্ছে। তো আমি 8 বছরে এই 8 নম্বর ধরে এই সময় আসতে পেরেছি। আর খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে সত্যি মুম্বাইতে চলে গেছি। আর প্রচন্ড দহরমহল করে হয় আর কি পুজো। আর ভালো লাগছে অনেক। সিচুয়েশনটা খুব একটা ভালো নেই আমাদের, আমরা একটা খুবই মর্মান্তিক ঘটনা আমরা ফেস করেছি। আর অবশ্যই তো কিন্তু তারপরও গণেশ ঠাকুরের পুজো করছি আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের ভালোবাসার মানুষজন যাতে ভালোভাবে থাকতে পারে। আর আজকের এই দিনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সামনে দুর্গা পুজো, সবাই খুব আনন্দ করবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবে। আর অনেকগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে, আমার হয়তো ছবি রিলিজ হচ্ছে না এই বছর পুজোয়, কিন্তু অনেক ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে। আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন বাংলা ছবিগুলো। আর আমি একটাই বলবো, আমার একটা ছবি ভীষণ পছন্দের, যেটা আমার বায়োগ্রাফের অন্যতম ছবি হতে চলেছে দেবী চৌধুরানী। আমি যেখানে দেবী চৌধুরানী রূপে আসছি, সেটা খুব শীঘ্রই রিলিজ হবে। অলরেডি প্রমোশন স্টার্ট হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন চলছে। তো আপনারা আশীর্বাদ করবেন। আপনারা সবসময় খারাপ টাইমে ভালো টাইমে আমার পাশে ছিলেন, আমাকে আশীর্বাদ করেছেন, আনকন্ডিশন ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসাগুলো প্লিজ দেবেন। আর ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রধান পৃষ্ঠপোষক সুজিত ঘোষ, করতালি দিয়ে তাকে স্বাগত জানাই আমরা।
एकदन्ताय वक्रतुण्डाय श्री गणेशाय नमो नमः। প্রথমে আমি গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি। শ্রীপল্লী ওয়েলফেয়ারের পুজো খুব ভালো পুজো। এখানে আমাদের পৌর প্রতিনিধি ছাড়াও শীর্ষেন্দু আছে এবং তার বন্ধুরা মিলে পুজোটা করেছে। খুব বড় ঠাকুর, খুব সুন্দর তারা পরিচালনা করেছে। লোকে একটা সময় বলতো মহারাষ্ট্রতে খুব বেশি গণেশ চতুর্থী হয়, কিন্তু এখন বাংলাতেও খুব বেশি গণেশ চতুর্থী হচ্ছে। ভালো, এটা শুভ ব্যাপার। আর যে কোনো ভালো কাজ করার আগে আমরা গণেশের বন্দনা করি। আমার শুভেচ্ছা রইল। সামনে দুর্গাপুজো আসছে। আমি মনে করি বাংলার দুর্গাপুজো হচ্ছে শ্রেষ্ঠ দুর্গা উৎসব। প্রচুর মানুষ পুজোর সময় ঠাকুর দেখতে রাস্তায় নামে। প্রচুর মানুষ দুর্গাপুজোর সঙ্গে ইনভলভমেন্ট আছে। শুধু বাংলা না, বাংলার বাইরে অন্যান্য রাজ্যে এবং অন্যান্য দেশে তো দুর্গাপুজো বাঙালিরা যেখানে থাকে। আমার শুভেচ্ছা রইল। উৎসব শুরু হয়ে গেল, এরপর বিশ্বকর্মা, তারপর দুর্গা। আর সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। একদিকে রাজ্যের মানুষের জন্য একটা বড় দায়িত্ব রয়েছে, তার পাশাপাশি এই যে বিভিন্ন জায়গায় গণেশ পুজো, এই কিভাবে সামাল দিচ্ছেন এই পুরো ব্যাপারটা? যে রাধে সে চুলো ভাত। গণেশ পুজো হচ্ছে আমাদের কাছে, যখন এটা একটা পৌরাণিক বিষয় আছে, যখন মাতা পার্বতী একদিন ঘরে ছিলেন, তাকে পাহারা দিচ্ছিলেন ছোট্ট শিশুপুত্র গণেশ, এবং সেই সময় দেবাদিদেব মহেশ্বর ওই ঘরে প্রবেশ করতে গেলে তখন শিশুপুত্র গণেশও দেবাদিদেবকে চিনতে পারেননি, দেবাদিদেব মহেশ্বরও তার পুত্রকে চিনতে পারেননি। এরকম সময় দেবাদিদেব মহেশ্বর অত্যন্ত রাগত হয়ে তার মস্তিষ্ক ছেদন করেন। আর সেই সময় মাতা পার্বতী এসে যখন শিশুপুত্রের ওই অবস্থা দেখেন, তখন তিনি অত্যন্ত ক্রন্দনরতা হন। এমন সময় দেবাদিদেব নিজের ভুল বুঝতে পেরে তখন তিনি আশীর্বাদ করেন যে উত্তর দিকে গিয়ে যার মস্তিষ্ক বা মস্তক পাবে, সেই মস্তক এনে যদি এই শিশুপুত্রের মস্তকে স্থাপন করা হয়, তাহলে এই শিশুপুত্র প্রাণ ফিরে পাবে। সেই মতো একটি হস্তির মস্তক এনে এই শিশুপুত্রের মাথায় স্থাপন করা হয়। তারপর মাতা পার্বতী তাতেও সন্তুষ্ট না হলে তখন দেবাদিদেব আশীর্বাদ করেন বা বর দেন যে যে কোনো পুজোর আগে এই গণেশের পুজো করা হবে, অর্থাৎ গণেশ দেবের পুজো দিয়ে যে কোনো পুজো শুরু হবে। এমনকি দেবী দুর্গার পুজোর আগেও কিন্তু গণেশ দেবের পুজো করা হয়। সেই হিসেবে আমাদের কাছে আজকে শ্রীপল্লী নবযুবক বৃন্দ এবং শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আহ্বানে শীর্ষেন্দু হাজরা, আমাদের প্রখ্যাত আইনজীবী এবং সমাজসেবী, তার পৃষ্ঠপোষকতা এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক অবশ্যই আমাদের প্রিয় অভিভাবক, আমাদের সকলের গুরুজন, রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী মাননীয় সুজিত বোস। আজকে আমাদের এখানে শ্রাবন্তী চ্যাটার্জি উপস্থিত হয়েছিলেন, প্রখ্যাত অভিনেত্রী, এবং অবশ্যই সুজিত বোস, আমাদের পৌর প্রতিনিধি প্রফুল্ল রঞ্জন সরকার, কৃষ্ণপদ দত্ত এবং বিশিষ্টজনেরা এখানে উপস্থিত ছিলেন। সর্বোপরি এটা একটা অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। আজকে জগৎ মাঝারে যা কিছুই, গণেশদেব অত্যন্ত সৌভাগ্যের দেবতা হিসেবে তাকে পুজো করা হয়। সেই সৌভাগ্য সিদ্ধি বিনায়ক দেবতা হিসেবে পুজো করা হয়। একটা সময় মহারাষ্ট্রে পুজো হতো, কিন্তু এই মুহূর্তে বঙ্গে গণেশ পুজো অত্যন্ত বিখ্যাত। আর এই পুজোর মধ্য দিয়ে একেবারে প্রান্তিক আর্থিক মানুষের কাছে অর্থের একটা আবর্তন হয়। একেবারে যে মানুষটি, দেখুন এই যে যিনি ডেকোরেটরসের কাজ করেছেন, লাইটের কাজ করেছেন, অর্থের যে আবর্তন সমাজের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায়। তাই এই পুজো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করি সমাজ সুন্দর হয়ে উঠুক, প্রত্যেকটা মানুষের আত্মার সাথে, প্রত্যেকটা মানুষের আত্মার সুসম্পর্কে আমরা একটা সৌভাগ্যের সমাজ যাতে গড়ে তুলতে পারি। বিভিন্ন ধর্মীয় চর্চা এবং বিভিন্ন গ্রুপ আপনার মধ্যে শুনলাম, তো এটা কি ভালোবেসে ছোটবেলা থেকে নাকি না, আপনি কিভাবে প্রশ্নটা করছেন বলুন। আমি আমার নাম শুনে বুঝতে পারছেন আমি জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী। হ্যাঁ, আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা ইসলাম ধর্মের, আমি যেরকম কোরআন শরীফের অংশটুকুও জানি, আজানও দিতে পারি, তেমনি আমার মনে হয় আমরা যে সমাজে বসবাস করছি, আমার পার্শ্ববর্তী যে ধর্মের মানুষ, তারাও আমার ছোটবেলায় আমরা একসাথে পড়েছিলাম, তাদের সাথে বড় হয়েছি। শীর্ষেন্দু আমার অত্যন্ত ছোট ভাই, একেবারে ছোট ভাইয়ের মতো। সেখানে আমি শীর্ষেন্দুর সংস্কৃতিটা না জানলে আমার মানব সত্তাটা অসম্পূর্ণ থাকে। সেই হিসেবেই আমি কিন্তু হিন্দু সংস্কৃতিটাকেও মনে করি এটা আমারও সংস্কৃতি।
এবং এখানে আমরা যদি পরস্পরকে চিনতে পারি, এই যে ধর্মীয় বিভেদ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই ধর্মীয় বিভেদটা কিন্তু কখনো করা উচিত না। আমরা যদি পরস্পরকে আরো ভালো করে জানতে পারি, পরস্পরের ধর্মচর্চা, এবং প্রত্যেক ধর্মতেই বলা আছে দেখুন যে সৌভ্রাতৃত্ব এবং মিলন, সেখানে আর একটা ধর্মের মানুষকে কোথাও ঘৃণা করার কথা, অবহেলা কথা বলা নেই। তাই আমরা ছোটবেলা থেকে কিন্তু এই মন্ত্রগুলো আমাদের কেউ শেখায়নি, এমনি শুনতে শুনতেই আমরা শিখে গেছি, সেটাই আমাদের ভালো লাগে। এরকম বার্তা সবাইকে আশা করি অবশ্যই, তুমিও আমার ছোট বোন, এবং সেই হিসেবেই আমরা যারা সমাজে আর একটা জিনিসও বলবো, এবং প্রত্যেক মাকে বলবো যে পুরুষ সন্তান অর্থাৎ পুত্রকে নারীর প্রতি শ্রদ্ধা জানানো এটা কিন্তু ছোটবেলা থেকে শেখা উচিত। আমাদের দৃষ্টিভঙ্গিটা যেন স্পষ্ট হয় নারীর প্রতি, কেন নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার দিদি। নারীর প্রতি শ্রদ্ধাটাও কিন্তু আজকের দিনে আমরা এই বার্তাটা নবপল্লী যুবকবৃন্দের পক্ষ থেকে, শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং শীর্ষেন্দু হাজরার পক্ষ থেকে প্রত্যেকের প্রতি রাখছি। ধন্যবাদ। আমাদের আলাদা কোনো কিছুই হয় না, তার কারণ হচ্ছে আমি সারা বছরে আমার বন্ধু বান্ধব, ভাই যারা ছোট, আমার সবাইকে নিয়ে তো চলতে হয়। আমি পেশায় আইনজীবী, আমি আমার জীবনে পেশার সূত্রে অনেক কিছু শিখেছি। সবার আগে শিখেছি যে মানুষের সাহায্য করতে হবে। সারা বছর আমি বছরটাকে খুব ভাগ করি, যেরকম আমি বছরের শুরু যখন করি আমি সরস্বতী পুজো পাই, সেই সময় আমি বাচ্চাদের জন্য ব্যাগ, খাতা, বই দিই। তারপর যখন বছর এগোয় আমার দুর্গা পুজো আসে, তখন আমি খুঁটি পুজো করি, তখন আমি মা বোনদের জন্য শাড়ি দিই। তারপর আসে এই গণেশ পুজো। এই গণেশ পুজো আমরা 3 বছর ধরে, যেহেতু এমন একটা সময় গণেশ পুজোটা হয়, দেখবেন এদের খুব বৃষ্টি হচ্ছে, নাহলে খুব তীক্ষ্ণ গরম পড়ছে, আমি ছাতা বিতরণ করি। আবার দুর্গা পুজোর সময় আমি আমার যত ছেলেপুলে আছে যারা এখানে আশেপাশে থাকে ওদেরকে আমি জামা দিই, বাচ্চাদেরকে। ঠিক আছে, এরমভাবে সারা বছর কিছু না কিছু চলে। জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বিভিন্ন জিনিস যাকে যেরকমভাবে সাহায্য করা যায় সবসময় করতে থাকছি। নতুন বছর আসলে কম্বল বিতরণ হয় আমাদের এখান থেকে। ঠিক আছে, তো সারা বছর বলবো না 10,000 দিই, 5,000 দিই, যেটুকু ক্ষমতা আছে সেই হিসেবে, কোনো সময় 150, কোনো সময় 200, কোনো সময় 250, কোনো সময় 300, সেটুকুই করি। ঠিক আছে, শ্রাবন্তী চ্যাটার্জি এসেছিলেন। শ্রাবন্তী চ্যাটার্জি, আমি তো ওনাকে দেখেছিলাম খুবই একজন নায়িকা, যে গুণও আছে, যে দেখতেও সুন্দর, আমরা তাকে বলি নেভারেজ বিউটি বলি আমাদের ভাষায়। ঠিক আছে, তো তাকে নিজের একটা পছন্দ ছিল যে কোনো একদিন আনবো, আমার পাড়ার লোকরা দেখবে, পাশে পাড়ার লোকরা দেখবে, তারা কি সারা জীবন টিভির পর্দাতেই দেখবে, তাদেরকে একটা চান্স করে দিতে হবে, তারা আসুক, এসে নিজের চোখের সামনে একবার দেখুক। সবার সঙ্গে তো ওরা ছবি তোলে না, তাও আজকে যতটা পেরেছে ছবি তুলেছে। ঠিক আছে, যারা ছবি তুলতে পারেনি তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করবো পরের বার আবার কাউকে যদি আনি তার সঙ্গে আমি চান্স করে দেওয়ার আবার চেষ্টা করবো। আমি মনে করি আমরা কেউ কিছু নিয়ে যাব না। আমি সারা বছরে আমি যা ব্যক্তিগত আয় উপার্জন করি, তার আমি চিন্তা ভাবনা হচ্ছে 50% আমি দিয়ে দিই। হয়তো আমার ক্ষমতা আছে, আমি দিতে পারি, আর বাকি 50% আমার সংসার চলে যায়। আমারও 2 বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। মানুষ আজকের ডেটে আমি বলবো যদি নিজে সেলফ এডুকেটেড আর সেলফ ম্যানারিজম, আমি পড়াশোনার কথা বলছি না, বাড়ির শিক্ষার কথা বলছি, আর পাশের লোককে সাহায্য করা। ঠিক আছে, কেউ ধরুন একটা রিক্সাওয়ালার চাকা একটা বড় খাড্ডায় পড়ে আছে, সে টানতে পারছে না, তার পেছনে হয়তো ব্যাগ আছে, সে কোথাও ডেলিভারি করবে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি তাকে ঠেলে তুলে দিন। ছোট ছোট জিনিস, এগুলো আমাদের করা খুব দরকার জীবনে। কোনো মানুষ বিপদে থাকলে তার পাশে দাঁড়াতে হবে। এটাকেই সমাজসেবা যে কথাটা আমরা বলি না, এই সমাজসেবী ও সমাজসেবী, সমাজ না, আগে মানুষের সেবা করতে হবে। ঠিক আছে, আগে নিজের বাড়িকে ঠিক রাখতে হবে, তারপর বাইরেটাকে ঠিক রাখতে হবে, সবাইকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাই জন্য সবাইকে নিয়ে চলা। এটা 8তম বর্ষ, 8মতম। এটা শুরু করেছিল আমাদের এখানে সানি আর রাজ বলে 2টি ছেলে। ঠিক আছে, ওরা শুরু করেছিল, তখন পিকি ছিল, আরও এরা ছিল। আমি ক্লাবে 3 বছর ধরে সেক্রেটারি, 3 বছর ধরে আমি আছি। 3 বছর ধরে ছাতার বিতরণটা আমি করছি। ঠিক আছে, সব একটু ওরা যতটা পেরেছে করেছে, আমি যতটা পারছি আমি বাড়াচ্ছি জিনিসটাকে। তো বলতে এবার একটু বেশি বড় হয়েছে। আগের বার আমরা করেছিলাম 16 ফুটের ঠাকুর, তারপর ছিল 40, এবার 18 ফুটের ঠাকুর হয়ে গেছে। কিন্তু পরের বছর আমি বলেছি ওটাকে 17 ফুট রাখতে। রাস্তাঘাটে তো প্রচুর তার, কেবিল লাইনের তার যায়, কোনো মানুষের প্রবলেম করে তো লাভ নেই। ঠিক আছে, আমরা পুজো করি ভালোবাসা, একটা আরাধনা করে, লোক দেখানো পুজো করে লাভ নেই। একটা ইচ্ছে ছিল, সবার ইচ্ছে ছিল একটা বড় ঠাকুর নিয়ে আসি, পরের বারও আনবো, কিন্তু এমনভাবে আনবো হয়তো 1 ফুট ছোট হবে, কিন্তু বড় ঠাকুরই থাকবে, কিন্তু কারোর জন্য অসুবিধা না হয়। কারোর বাড়ির কেবিল লাইন যদি আমার ঠাকুরের জন্য ছিঁড়ে যায়, সেটা তো উচিত না। এই নবযুব সংঘের পরিচালনায়, আমি শ্রীপল্লী অধিবাসী বৃন্দর পরিচালনায় যে গণেশ পুজো হচ্ছে, সেই গণেশ পুজোকে
যেভাবে লোকের পাশে যে লোকদের সেবা করা হচ্ছে, তার জন্য আমি গণেশ পুজোর যে আহ্বায়ক শ্রীসঙ্গ সহ সকল অধিবাসী বন্ধুকে আমি জানাই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।